হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আরিফুল কুকিং ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে এলাম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। তো এই যে আমি আজকে আলু রান্না করব। তো আমি প্রথমে মাছগুলো ধুয়ে নিয়েছি, কাতল মাছ। আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, হাফ চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম। তো এখন আমি মাছগুলোকে ভালো করে মেখে নিব। তো এই যে দেখেন আমার মাখা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় প্যান বসাই দিলাম, আমি হাফ কাপ তেল দিয়ে দিলাম। এখন আমি মেখে রাখা মাছগুলি দিয়ে দিব। তো একে একে সুন্দর করে আমি সবগুলো মাছ দিয়ে দিলাম। তো দেখেন তো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি ওই প্যানে আবার হাফ কাপ তেল দিয়ে দিলাম, এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজগুলোকে একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। তো আমি এখন ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিব হাফ চা চামচ লবণ, দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচ গুঁড়া। জানি না আপনাদের কার কার কাছে আমার রান্না ভালো লাগে। দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব হাফ চা চামচ জিরার গুঁড়া। যদি সবার কাছে আমার রান্না ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো এখন আমি সবগুলো মশলা মিশিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব 2 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। তো এখন আমি সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিলাম, মশলা আলুর সাথে মিশিয়ে নিলাম। এখন আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখন দেখেন আমার তরকারিটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণ পানি। এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। তো আমার সবগুলো মাছ দেওয়া হয়ে, তো দেখেন আমি একে একে মাছগুলো দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দেখেন আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এখন আমি উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো গাইস, সবাই বলেন আমার রান্নাটা কেমন হয়েছে, কার কার কাছে আমার রান্নাটা ভালো লাগছে। তো সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পেজটা ফলো দিবেন, লাইক এন্ড শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। দেখেন আমার তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, খেতেও অনেক ভালো হয়েছে।